যে কোনো জিনিসের ভালোও থাকে খারাপও থাকে। আপনি যদি ভালো হন জগৎ ভালো। দিন শেষে আমার যে বাচ্চাদের খরচটা আমার চালাইতে হইতেছে ওটা তো কেউ দিয়ে যাচ্ছে না। একটা মা কি না পারে সেটা মা যে না হয়েছে সে বুঝবে না। সেটা অনেক সময় তো বলাই হয় যে বাবা না থেকেও যদি মা থাকে কিন্তু সেই অভাবটা মা আগলে রাখে। হ্যাঁ, মুরগি যেমন তার ছানাকে আগলে রাখে, আগলে রাখে। আমার ব্যাপারে সেরকমই হয়েছে। এতদিন হয়তো বা আমি ভাগ করছি যে ওর বাবা কিছু করতেছে, টাকা পয়সা পাঠাচ্ছে, আমি অন্যদিকে। এখন তো সব কিছু আমার মধ্যে চলে আসছে, এখন তো সব কিছু আমি করতে হচ্ছে। এখন মানে এর আগে দেখা গেল যে বিভিন্ন অনুষ্ঠানে বা কন্টেন্ট যখন তৈরি করেন আপনারা, সেখানে অনেক ধরনের কমেন্ট আসে। আপনার হাজবেন্ড মারা যাওয়ার পরে প্রোগ্রাম করা, কন্টেন্ট তৈরি করা, সেই টপিকগুলোর পেছনেও, কন্টেন্টের পেছনেও নানান ধরনের যে নেগেটিভ কমেন্ট আসে, হাজবেন্ড মারা যাওয়ার পরে আপনি কেন করছেন, এই ধরনের কমেন্টও আসে। সেইগুলোকে কিভাবে মন থেকে সামলান? একটা জিনিস হচ্ছে কি, যে কোনো জিনিসের ভালোও থাকে খারাপও থাকে। এখন যার কাছে মনে হচ্ছে খারাপ তার কাছে খারাপ, আর যার কাছে ভালো আপনার আপনার উপরে মেনটেন করে যে আপনার উপরেই একটা জিনিসের আসে যে আপনি যদি ভালো হন জগৎ ভালো, কথায় আছে না? তো আপনি যেমন আপনি কমেন্টটা করবেন তেমন, সোজা কথা। আমি একটা জিনিসে বুঝি, আমি কিন্তু নাচানাচি করতেছি না, উচ্ছৃঙ্খল চলাফেরা করতেছি না, কিন্তু আমার সামাজিকতা এখন, হ্যাঁ অনেকে বলতেছে, এরা আমি ভেঙে বলি যে অনেকে বলতেছে আমি বোরকা পরে পেলি বা আমি করি। আমি যে দিন শেষে আমার যে বাচ্চাদের খরচটা আমার চালাইতে হইতেছে ওটা তো কেউ দিয়ে যাচ্ছে না, ওটা তো আমারই করতে হচ্ছে। এটা কি আমার একটা কাজ? এটা কি আমার একটা, আপনি একটা জায়গায় চাকরি করেন, আপনি ওইখানে যেতে হচ্ছে না, আপনি নারী। তা আমারটা হচ্ছে এইভাবে বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকমের ধরনের একটা পেশা তৈরি হয়েছে। আজকে আমি আল্লাহকে অনেক ধন্যবাদ জানাই। এটার কারণ হচ্ছে কি, মানুষের আল্লাহ তাআলা কিন্তু সবার ইয়াটা কিন্তু আগে থেকে ফিক্সড করে রাখে। তো এই জন্য হয়তো বা আমি কন্টেন্ট তৈরি করছি, আমার এটা আগে থেকে হয়ে আসছে, এই জন্য হয়তো বা আমার এখন কারোর কাছে হাত পাততে হচ্ছে না। দিন শেষে তো আমার খবর, পেটের খবর কেউ নিচ্ছে না। আমার স্বামী মারা গেছে ঠিক আছে, আমার পেট তো নিয়ে যায়নি। তো ওই সময় আসলে নিজেকে সামলানোর যে ব্যাপারটা থাকে, আপনি নিজেকে গুছিয়ে নাও। আপনার ছেলেরা দুজন বলছিল যে মাকে তারা বেশি বেশি করে কাজে যুক্ত রাখতে চায় যেন আপনি ভুলে থাকতে পারেন। তবু কি ভুলে থাকা যাচ্ছে? এটা তো কখনোই সম্ভব না। একটা মানুষের জীবন থেকে আপনি যদি একটা মুরগিও পালেন, ওই মুরগিটাও যদি কিছু হয় আপনি কিন্তু সেটা সহ্য করতে পারবেন। আর উনি তো একজন মানুষ ছিল, তার মধ্যে আমার হাজব্যান্ড। আর আমার হাজব্যান্ড এতটা অমায়িক ছিল, আমি আসলে ওনার ব্যক্তিত্বটা উঠাই ধরতে পারি নাই, যার আগেই উনি দুনিয়া ছেড়ে চলে গেছে। আর উনি তো বাইরে ছিল, যার কারণে ওনাকে আমরা ভিডিওতে খুব একটা দেখাইতে পারি নাই। যখন উনি চলে গেছে আমি এতটা ভেঙে পড়ছি, যেটা আমি এখন আপনাকে বলে বোঝাতে পারবো না। এমনটা হয়েছে যে আমি ডিপ্রেশনে গেছি। আমি ডাক্তার দেখানোর পরে ডাক্তার আমাকে শুধু বুঝেছে যে আপনি যে অবস্থাটা করতেছেন, উনি আমাকে দেখে বলতেছে যে আমি ওষুধ দিব ঠিক আছে, কিন্তু ওষুধে কোনো কাজ আসবে না, আসবে আপনার নিজের থেকে। আর আপনি যে প্রত্যেকটা মানুষে, ওই যে বললাম না যে ভালো আছে খারাপও আছে, যারা আমার সাথে দেখা হয়, যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনে জানে, ওনারা তো আমাকে কন্টিনিউ বোঝাচ্ছে যে আমি কিভাবে ঘুরে দাঁড়াবো, কিভাবে উঠে দাঁড়াবো বাচ্চাদের জন্য। আর এই জন্য আমার বাচ্চারা, ওই যে বললাম না, আমি যতটুকু ওদেরকে আগলে রাখছি ওরা আমাকে আগলে রাখতেছে, আর ওরা এই জন্য আমাকে কাজে ব্যস্ত নিচ্ছে। এই যে আজকের আপনার এই অনুষ্ঠানে আসা, এটার মধ্যে যে ওরা বলতেছে মা যান, আপনি একটু গল্প করেন, আপনি একটু ভালো থাকবেন, কিন্তু ওদের সময়টাই আপনি ভুলে থাকতে পারবেন। হ্যাঁ, অন্তত এতটুকু সময়ের মধ্যে তো আমি তো এই ব্যথাটা আমি ভুলে থাকতে চেষ্টা করি, কিন্তু এই ব্যথাটা তো আমার মধ্যে থেকে কখনোই মনে হয় যাবে না, কারণ আজ পর্যন্ত কমে নাই। যাবে কিনা সেটা তো সন্দেহজনক, আমি জানি না যাবে কিনা, কিন্তু ভুলে থাকতে তো চেষ্টা করা যায়। যেমন কাজে থাকবো তখন যা হয়তো বা একটু ভুলতে চেষ্টা করি, বা একটু মানে সান্ত্বনা পাই যে কাজের মধ্যে ব্যস্ত আছি।